হিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান আমাদের নিরাপত্তা নিয়ে। হ্যাঁ, বরাবর নেই, আজকেও আমরা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র তথা দুনিয়া এবং আখিরাত উভয় জগতের নিরাপত্তা লাভের মাধ্যমগুলো সম্পর্কে এবং এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যার থেকে নিরাপত্তা লাভ করা আমাদের জন্য অতীব আবশ্যক, এমন কিছু বিষয় যা দুনিয়াতেও আমাদের জন্য ধ্বংসের কারণ হয়, অনিরাপত্তার কারণ হয়, আখিরাতেও অনিরাপত্তার কারণ হয়। আজকেও এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। আসুন তার পূর্বে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা একটি ফজিলত শ্রবণ করে নিন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করে, আমি তার সাথে কাল কিয়ামতের দিন মুসাফাহা করব। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের ছেলে দর্শক শ্রোতা, আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে আজকে যেই বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব আর তা হচ্ছে সুদ এবং অতিরিক্ত ঋণের যে ক্ষতি রয়েছে তার থেকে আর্থিক নিরাপত্তা। আমরা এই ফাঁদ থেকে আমরা কীভাবে আর্থিক নিরাপত্তা লাভ করতে পারি, আসুন সে সম্পর্কে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় শ্রবণ করব। আজকের এই বিষয়টি, আজকের এই অনিরাপত্তার যে সাবজেক্টটি নির্ধারণ করা হয়েছে, হাই বড় আফসোসের বিষয়, এই ফাঁদের মধ্যে অনায়াসে অসংখ্য মুসলমান কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষ সম্পৃক্ত হয়ে যাচ্ছে, যার মাধ্যমে দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই অনিরাপত্তার মধ্যে, অনিরাপত্তার ঝুঁকিতে পরিণত হচ্ছে। আসুন আমরা আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামীদের সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আগে পরিচিত হইনি। ইনশাআল্লাহুল করিম অবশ্যই ওনারা পরিচিত মুখ রয়েছেন। আজকের অনুষ্ঠানে মাশাআল্লাহ আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের হাসান মাদানী আত্তারি ভাই। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল্লি হাল। মাশাআল্লাহ আমাদের সাথে আছেন আমাদের শহীদ আত্তারি ভাই। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাশাআল্লাহ আমাদের সাথে আছেন আমাদের নাতখা মাশাআল্লাহ আমাদের ইকবাল আত্তারি ভাই। হুজুর কেমন আছেন আপনি? মাশাআল্লাহ আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। মাশাআল্লাহ আপনাদের আমাদের এই অনুষ্ঠানে আপনারা সময় দিয়েছেন। মাদানী ছেলের দর্শক শ্রোতা, আমরা সুদের ভয়াবহতা এবং অতিরিক্ত ঋণের বোঝার যে ফাঁদ সেই সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। আসুন তার পূর্বে প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শানে একটি নাতে মুস্তফা শ্রবণ করে নিই। যে আমাদেরকে একটি নাচ শুনিয়ে দিন। ইসলামী ভাইয়েরা, আমরা কালাম শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে, আমাদের আমল নামায় সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে কালাম পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চাঁদ
इलाही तेरी गली में जाऊं मैं सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब তুমি মোর প্রাণ তুমি মোর জান ওগো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর প্রাণ তুমি মোর জান গো প্রিয় নবী তবু তোরে আকা তবু তোরে কুরবানে প্রাণ গো প্রিয় নবী তবু তোরে আকা তবু তোরে কুরবানে প্রাণ গো প্রিয় নবী তুমি মোর প্রাণ কর মোর আশা পূর্ণ গো প্রিয় নবী কর মোর আশা পূর্ণ গো প্রিয় নবী দরিদ্রতা আকা দরিদ্রতা থেকে করো ত্রাণ গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর প্রাণ তুমি মোর জান গো প্রিয় নবী দিয়েছ নবী তুমি গরিব দুঃখীর ডাকে সাড়া দিয়েছ নবী তুমি গরিব দুঃখীর ডাকে সাড়া শুনো আমার শুনো আমার তুমি আহ্বান গো প্রিয় নবী শুনো আমার শুনো আমার তুমি আহ্বান গো প্রিয় নবী তবু তোরে আকা তবু তোরে কুরবানে প্রাণ গো প্রিয় নবী মদিনার বিরহে হৃদয় আমার বড় বেকুল
হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মদিনার বিরহে হৃদয় আমার বড়ই ব্যাকুল মদিনা দেখার বড়ই আরমান গো প্রিয় নবী তবু তোরে আকা তবু তোরে কুরবানে প্রাণ গো প্রিয় নবী মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে আকা 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 মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে এই নামে রয়েছে আকা এই নামে রয়েছে কত শানো গো প্রিয় নবী তবু তোরে আকা তবু তোরে কুরবানে প্রাণ গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী তবু তোরে কুরবানে প্রাণ গো প্রিয় নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড়ই সুন্দর একটি কালাম আমরা শ্রবণ করলাম। আমাদের ছিল দর্শক শ্রোতা, আজ আমরা শ্রবণ করব আমাদের নিরাপত্তা অনুষ্ঠানে সুদ এবং অতিরিক্ত ঋণের বোঝার যে ফাঁদ রয়েছে তার থেকে আমরা কিভাবে নিরাপত্তা লাভ করতে পারি। হ্যাঁ, আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, সুদ এত একটি জঘন্য এবং এত বেশি ঝুঁকিপূর্ণ এবং অনিরাপত্তামূলক একটি বিষয় যার ব্যাপারে ইসলাম খুবই কঠোর অবস্থান নিয়েছে। ইসলাম এটাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এটা অনেক বড় একটি কবিরা গুনাহ। হ্যাঁ, শুধু তাই নয়, আল্লাহ পাকের পানা, হাই আল্লাহ তাআলা ওই কাজের সাথে সম্পৃক্তদের সাথে, ওই কাজের সাথে জড়িতদের সাথে হাই যুদ্ধ ঘোষণা পর্যন্ত করেছে। এর থেকে বড় জঘন্য অনিরাপদ বিষয় খুবই কম রয়েছে। সবচেয়ে দুনিয়া এবং আখিরাতে ঝুঁকিপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, যে ফাঁদের মধ্যে আজ দরিদ্র থেকে শুরু করে, মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত যারা অঢেল সম্পদের মালিক রয়েছে তারাও এই ফাঁদ থেকে বেছে নেই। আল্লাহ পাকের পানা, এই ফাঁদ আমাদের দুনিয়াবি অনেকগুলো দিকে ক্ষতি করছে, বরকত শূন্য করে দিচ্ছে, রহমত শূন্য করে দিচ্ছে। পারিবারিক অশান্তি থেকে শুরু করে সামাজিক, রাষ্ট্রীয় প্রত্যেকটা স্থানে কিভাবে অনিরাপত্তা। আর এই ব্যাপারে কোরআনে পাক আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন এবং ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে।
আসুন এই সকল বিষয়ে আমরা শ্রবণ করব। আমরা শুরুতে ডান দিকে আমাদের হাসান মাদানাত তেরবের কাছে যাব। জি হুজুর, মাশাআল্লাহ, আজকের যে বিষয় রয়েছে সুদ এবং অতিরিক্ত ঋণের যে ক্ষতি বোঝা, সে ফাঁদ থেকে কীভাবে মুসলমান বাঁচতে পারে, কি বলবেন আপনি এই বিষয়ে? আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন। জি আলহামদুলিল্লাহ, আজকেও আমাদের সকলের মাদানী চ্যানেল দাওয়াত ইসলামের এই মাদানী চ্যানেল আমাদেরকে যে বিষয়টি দিয়েছেন যে সুদ এবং অতিরিক্ত ঋণ থেকে আর্থিক নিরাপত্তা। কসর ভাই, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদের মানুষদেরকে সৃষ্টি করেছেন, কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা এই পুরো নিজামের মধ্যে আল্লাহ তাআলা একটি হিকমত রেখেছেন। কিন্তু আজকে মানুষ আর্থিক নিরাপত্তার জন্য, মানুষ একটু সচ্ছল হওয়ার জন্য মানুষ দেখা যায় সুদের দিকে যায়। পরক্ষণে দেখা যায় সুদ তিনাকে স্বাবলম্বী না করে তিনাকে সর্বহারা করে দিচ্ছে। কারণ মূলত সুদের যে বিস্তার, এই বিস্তারটার মূল মকসদ কাউকে সাহায্য করা নয়। এটা আমাদের মাথায় বসিয়ে নিতে হবে যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে এক জায়গায় নয়, একাধিক জায়গায় সুদকে হারাম করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ সম্পর্কে সুস্পষ্ট ভাষায় নিষেধ করেছেন। এবং যেটা আপনি শুরুতেই বললেন, এর অনেকগুলো খারাপ দিক এবং আল্লাহ তাআলা এ থেকে বাঁচানোর জন্য, আমাদেরকে বাঁচার জন্য সর্বশেষ বলছেন যারা সুদের সাথে লিপ্ত হয় তাদের সাথে তারা যেন আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে। এর মূল রিজন কি, কারণটা কি? কারণ দেখবেন আপনি যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেক মানুষের নিরাপত্তা আল্লাহ বিধান করেছেন। গরিব মানুষ সে গরিব ঠিক, কিন্তু তারও একটা এই সমাজে সবার মতো কাঁধে কাঁধ মিলিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। কিন্তু সুদ মানুষকে সেখান থেকে বঞ্চিত করে, অথবা একটা মানুষকে বিপর্যয়ের শেষ সীমায় ঠেলে দেয়। তো এই ব্যাপারে একটু লক্ষ্য করলে দেখবেন যে আজকে যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, এই সুদভিত্তিক ব্যবস্থা যাদের হাতে সম্পদ রয়েছে তাদেরকে আরও ধনী বানিয়ে দেয়, এবং যারা গরিব রয়েছে তাদেরকে আরও গরিব বানিয়ে দেয়, সর্বহারা করে দেয়। তো এটার মধ্যে গরিবের কোনো নিরাপত্তা নেই, বরং তার জন্য দুঃখ, দুর্দশা, পেরেশানি রয়েছে। কিন্তু ইসলামিক যেই অর্থনৈতিক ব্যবস্থা, আপনি যদি সেদিকে একটু লক্ষ্য করেন যে আল্লাহ মানুষকে গরিব বানিয়েছে ঠিক, কিন্তু তার সাপোর্টের জন্য আরও নানান খাত বানিয়েছে। যেমন আল্লাহ তাআলা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে কর্জ দেয়া, ধার দেয়া, ঋণ দেওয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে এবং সুদকে সুস্পষ্ট ভাষায় নিষেধ করা হয়েছে। এখানে সুদকে অনেকে মিক্স করে ফেলে ব্যবসার সাথে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই বিষয়টা উল্লেখ করেছেন যে যারা ব্যবসাকে এবং সুদকে এক করতে চায়, বিষয়টা কিন্তু এক নয়। সেটা কিভাবে? শরীয়তের দৃষ্টিতে কেউ যদি কাউকে 1 লক্ষ টাকা দেয় এবং সেটার বিনিময়ে 1,10,000 টাকা নেয়, তো শরীয়তের দৃষ্টিতে 1 লক্ষ দিয়ে 1 লক্ষ নেয়া, এটার বিনিময়ে, অর্থাৎ আমি যেটা দিয়েছি সেটা আমি পেয়েছি। কিন্তু যে 10,000 টাকা আমি যাকে টাকা দিয়েছি তার থেকে যে 10,000 টাকা নিয়েছি, এটার কোনো বিনিময় পাওয়া যায় না। প্রয়োজনে 1 টাকাই বেশি হোক না কেন, 1 টাকা বেশি হোক না কেন, সেটার কোনো বিনিময় পাওয়া যায় না। কিন্তু আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। কারণ কোনো ব্যবসায়ী যদি 1 লক্ষ টাকা দিয়ে কোনো পণ্য কিনে, কোনো মালপত্র কিনে, সেটা 1,10,000 টাকা বিক্রি করে, তো শরীয়তের দৃষ্টিতে 1,10,000 এর বিনিময় রয়েছে, অর্থাৎ এই মালটার দাম, এই পণ্যগুলোর দাম 1,10,000 টাকা দাঁড়ায়। তো এই দৃষ্টিতে আল্লাহ তাআলা সুস্পষ্ট বলে দিয়েছেন যে সুদ এবং ব্যবসা দুটা এক নয়, দুইটা আলাদা আলাদা জিনিস। আর কর্জের যে বিষয়, কর্জে হাসানা, এই বিষয়ে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে উৎসাহিত করেছেন, বান্দাকে, উম্মতকে উৎসাহিত করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যদি মানুষ সদকা করে সেটার সওয়াব হলো 10 গুণ, এবং যদি কেউ কাউকে কর্জ দেয়, ধার দেয়, বলতেন সেটার প্রতিদান পাবে 18 গুণ। প্রশ্ন করা হলো যে এটার কারণ কি?
কি কারণে মানুষ সৎকা করলে পাচ্ছে 10% সওয়াব, কিন্তু দেখা যাচ্ছে যদি কেউ কর্জ দেয় সেটার বিনিময়ে পাচ্ছে 18 গুণ। 18 গুণ সওয়াব। তো বলছেন কারণ হলো, বলছেন সৎকা যে কেউ হাত পেতে নিয়ে নিতে পারে, কিন্তু কর্জ তিনিই চায় যার কর্জ প্রয়োজন হয়। মূলত এই কারণে কর্জকে উৎসাহিত করা হয়েছে, কর্জ দেয়া, যাতে মানুষ এই আপনার সুদের ফাঁদে পা না দেয়। আজকে আপনি দেখবেন যে আমাদের চারিদিকে, মানে আল্লাহ তাআলার পানা, আল্লাহ না করুক, চারিদিকে সুদে বিস্তার লাভ করছে। আপনি কর্জ চাইলে কর্জ পাবেন না, কিন্তু যদি আপনি সুদের বিনিময়ে টাকা চান, আপনি খুব সহজলভ্যতার সাথে আপনি সেটা পেয়ে যাবেন। এবং মানুষকে দিন দিন এগুলোর প্রতি ধাবিত করা হচ্ছে। কারণ হলো কিছু মানুষ তারা চায় রাতারাতি মুনাফা অর্জন করার জন্য, এবং যারা গরিব তাদেরকে আরও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তো এই জন্য আমাদের ইসলামিক শিক্ষা অনুযায়ী আমাদেরকে কোনো অবস্থাতেই আমরা সুদের সাথে জড়ানো উচিত নয়, এবং এ থেকে আমাদের সকলকে ফিরে আসা অত্যন্ত জরুরি। কারণ এই সুদ আমাদের আর্থিক কোনো নিরাপত্তা দেয় না, বরং আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, মাশাআল্লাহ, আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী বড় সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যে দারিদ্রতা, অভাব কিংবা সম্পদশালী হওয়া, এই সকল কিছু আমাদের জন্য নিরাপত্তা। যারা গরিব রয়েছে তাদের মধ্যে ওই অবস্থানে নিরাপত্তা রয়েছে, যারা হত দরিদ্র রয়েছে হয়তোবা তার ওই অবস্থানের মধ্যে নিরাপত্তা রয়েছে, যার কাছে সম্পদ আছে সে সেই অবস্থানের মধ্যে নিরাপত্তা রয়েছে। যখন আল্লাহ পাকের নির্দেশিত সঠিক পন্থাগুলোকে আমরা অতিক্রম করে, সঠিক পন্থাগুলোকে এড়িয়ে গিয়ে আল্লাহ পাকের পানা, আল্লাহ পাক যেই পথগুলোকে নিষেধ করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন, ওই পথগুলো অনুসরণ করে আমরা যদি আমাদের অবস্থানে পরিবর্তন করতে চাই, তাহলে আল্লাহ পাকের পানা এটা কখনোই সম্ভব নয়। সম্পদ দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা, প্রশান্তি দেওয়ার মালিক আল্লাহ তাআলা, বরকত দেওয়ার মালিক আল্লাহ তাআলা, আমাকে আপনাকে সকল জায়গা থেকে নিরাপত্তা দান করেন আল্লাহ তাআলা। আর আল্লাহ পাকের নির্দেশিত পথকে আমরা অ্যাভয়েড করে, নিষেধকৃত পথকে অনুসরণ করে আমি আপনি এই যে মুসলমান কিভাবে সেটা চিন্তা করতে পারি যে আমার নিরাপত্তা মিলতে পারে, আমার অবস্থার পরিবর্তন আসতে পারে, আমি স্বাবলম্বী হতে পারবো। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা যদি প্র্যাকটিক্যালি দেখতে পাই, বাস্তবায়ন আমাদের পারিপার্শ্বিক অবস্থা, যারা আজ সুদের সাথে সম্পৃক্ত রয়েছে, যাদের পূর্ব অবস্থা থেকে বর্তমান অবস্থা অধিকতর ধ্বংসের দিকে চলে গেছে ম্যাক্সিমাম, কিন্তু রূপক অর্থে বাহ্যিকভাবে নফস আমাদেরকে ধোঁকা দিবে রূপক কিছু দৃশ্য দেখিয়ে। কিভাবে? আমরা যখন দেখতে পাই, অনেকে এক্সাম্পল দিই, অমুক ব্যক্তি তো সুদের উপর নিয়ে অতিরিক্ত ঋণের বোঝা নিয়ে যে বিল্ডিং করেছে, ইন্ডাস্ট্রি করেছে, দেখা যাচ্ছে বাহ্যিকভাবে রূপক অর্থে সে অনেক সম্পদের মালিক হয়েছে, কিন্তু হাকিকতভাবে যদি আমরা তার বাস্তবতা জানতাম, কখনো আমরা এর রূপক বাহ্যিক দৃশ্য দেখে এই বিষয়গুলো অনুধাবন করতাম না। বাস্তবিকভাবে যেই ব্যক্তি হোক না কেন, তার সম্পদ বৃদ্ধি পায়নি, তার অশান্তি বৃদ্ধি পেয়েছে, তার পেরেশানি বৃদ্ধি পেয়েছে, তার মুসিবত বৃদ্ধি পেয়েছে, তার অনিরাপত্তা বৃদ্ধি পেয়েছে, তার ক্ষতির দরজা খুলে গিয়েছে, যেটা শুধুমাত্র আমরা সম্পদের ওজনে পরিমাপ করার কারণে আমাদের নজরে অনেক কিছু আসে না। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ মুসলমানদেরকে ধ্বংসের দিকে নেওয়ার জন্য, ঈমানের অবস্থান থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য যে ব্যাপারে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে, আল্লাহ পাকের পানা, আল্লাহ পাকের পানা, ওই বিষয়গুলো আজ মুসলমানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আজ ওই বিষয়গুলোর মধ্যে মুসলমান এত দ্রুত গা এলিয়ে দিচ্ছে, আর নিজেদের দুনিয়া এবং আখিরাতকে ঝুঁকির মুখে নিয়ে যাচ্ছে। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, সুদ পাশাপাশি অতিরিক্ত ঋণ, সেটাও আমাদের জন্য কেমন ক্ষতিকর। আসুন আমরা আমাদের মোবাইলকে দাওয়াত ইসলামী শহীদ ভাইয়ের কাছে হুজুর, এই বিষয়ের উপর আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে ইসলামের মধ্যে সুদ
এটার পরিণতি কিতাবের মধ্যে এবং কোরআনের মধ্যে এবং হাদিসে মুবারাকার মধ্যে এটার ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ওলামায়ে কেরাম এটা লিখতেছেন যে কি এটা বারবার আলোচনা হওয়া দরকার এই বিষয়ে, যেন মানুষ এর থেকে দূরে থাকে। কারণ আপনি শুরুতেই বলেছেন মাশাআল্লাহুল কারীম যে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা, সুদ মানে খাওয়া, এটা মানে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা, এটা কোরআনের কারিমের মধ্যে রয়েছে। এই জন্য আমাদের এখান থেকে বের হতে হবে। এই আয়াত মুবারাকা যখন নাজিল হয়েছে না, তখন সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম মানে ইসলামিক যেটা জাহেলি যুগ ছিল, ইসলামের আগে যখন সুদ হারাম হওয়া সম্পর্কে আয়াত নাজিল হয় নাই, এর আগে সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবীর মধ্যে কি ছিল, মানে সুদের লেনদেনের মধ্যে ছিল। যখন এই আয়াত নাজিল হয়েছে, তারা সাথে সাথে বলতেছেন কার সাধ্য রয়েছে আল্লাহ তার সাথে যুদ্ধ করবে, সাথে সাহাবায়ে কেরাম তা থেকে বিরত রইলেন এবং তওবাও করে নিলেন। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে সুদ থেকে বাঁচতে হবে, কারণ আল্লাহ তার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা কার রয়েছে? কারও নেই। এই জন্য আমাদেরকে এদিক থেকে লক্ষ্য রাখতে হবে। সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেটা কানজুল ঈমান থেকে অনুবাদ, ওইসব লোক যারা সুদ খায় কিয়ামতের দিন দাঁড়াবে না, কিন্তু যেমন দাঁড়ায় সেই ব্যক্তি যাকে শয়তান স্পর্শ করে পাগল করে দিয়েছে। এই আয়াতের মধ্যে লেখা হচ্ছে যে এটা কোনো সন্দেহ নাই যে সুদের শোচনীয় ভয়ঙ্কর পরিণতি রয়েছে, এটা কোনো সন্দেহ নাই, একদম এটা কি রয়েছে আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতি রয়েছে। তো এই জন্য আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন, কারণ এখানে আমাদের নিরাপত্তা নেই, মুসলমানের নিরাপত্তা নেই, বান্দার নিরাপত্তা নেই। আমার আল্লাহ তাআলা তো জানে বান্দার কোন কাজে কি রয়েছে, আমার আল্লাহ তাআলা এই কারণে সুদকে হারাম করে দিয়েছে। তো এখানে কয়েকটা হিকমতের কথা উল্লেখ করা হয়েছে। একটা হিকমত প্রথমত এটা যে সুদের মধ্যে যে বাড়তি গ্রহণ করা হয় তা দেখবেন আপনি বিনিময় ব্যতিরে কি করা হয়, গ্রহণ করা হয়। কারণ আপনি দেখবেন বিনিময় ছাড়া যদি কোনো জিনিস গ্রহণ করা হয় আমরা বলবো সেটা অন্যায়, সে ডাকাতি করেছে, চুরি করেছে। তো দেখবেন সুদের মধ্যে এটা হয়, মানে বিনিময় ব্যতীত মানে অধিক মুনাফা অর্জন করা হয়, মানে অধিক টাকা বলেন যেটার সুদ নেওয়া হয়, অধিক সুদ নেওয়া হয়, যেটা অন্যায়। এই জন্য এদিক দিয়ে এটা কি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। দ্বিতীয়ত সুদ দেখবেন এটা দেখবেন ব্যবসা বাণিজ্যের কারণে দেখবেন মানুষ ব্যবসা বাণিজ্যের দিকে যাচ্ছে না, অথচ আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন কি আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি এবং সুদকে হারাম করে দিয়েছি। যখন মানুষ সুদের দিকে চলে যাচ্ছে, কারণ সুদ এটা এমন একটা জিনিস, এটা কষ্ট এবং পরিশ্রম ছাড়া উপার্জিত হয়, কিন্তু ব্যবসার মধ্যে পরিশ্রম করতে হয়, এখানে পরীক্ষা রয়েছে, আবার আল্লাহ তাআলা এখানে বরকত দান করেছেন, এটার ফজিলতও রয়েছে। কাল কিয়ামতের দিন তারা নবীদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে, যারা বিশ্বস্ত ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী। এই জন্য আমাদেরকে ব্যবসায়ী হতে হবে, সুদ থেকে দূরে থাকতে হবে। কারণ আপনি যদি সহজের জন্য আপনি যদি পরিশ্রম ছাড়া এটা আদায় হয়ে যাবে, কারণ এখানে কোনো পরিশ্রম নেই, আপনি বসে বসে চাইলে সুদ খেতে পারবেন, কিন্তু এটার ভয়ঙ্কর পরিণতি হচ্ছে আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করা। হাদিস মুবারাকার মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। আমার নবী বলছেন সুদকুর, সুদের কার্য নির্বাহক এবং সুদের লেখক এবং সাক্ষীদ্বয়ের উপর আল্লাহ লানত, তারা সবাই সমান গুনাহগার। তাহলে আমাদেরকে এদিক থেকে বাঁচতে হবে। তৃতীয়ত এই জন্য আমার আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছে, কারণ আমাদের তো নিরাপত্তা নেই এটার মধ্যে। তৃতীয়ত এই কারণ রয়েছে যে সুদের মাধ্যমে পরস্পরের যেটা বন্ধুত্ব রয়েছে, সামাজিকতা, একে অপরের বিপদে এগিয়ে আসা, এটা ছুটে যায়। যখন কেউ বিপদে এগিয়ে আসে, ভাই আমাকে একটু সাহায্য করুন, তখন সে কর্জে হাসানা দিতে চায় না, সে সুদের দিকে যায়, সে চাই মানে অধিক উপার্জন করবে, সে চাই বিনা পরিশ্রমে কষ্ট ছাড়া আখিরাতের ফায়দা চিন্তা মানুষের থেকে চলে গিয়ে মানুষ দুনিয়াবি ফায়দার দিকে 100% ঝুঁকে যাচ্ছে না। আমরা যদি কর্জে হাসানা দিই, আমি তো বাহ্যিকভাবে দুনিয়াবি কোনো ফায়দা পাচ্ছি না, কিন্তু আমি আখিরাতের ফায়দা পাচ্ছি। কিন্তু আগে যারা ছিল, বুজুর্গানে কেরাম যারা ছিল, প্রকৃত মুমিন মুসলমানরা, তা ইনারা সবসময় প্রায়োরিটি দিয়েছেন আখিরাতের ফায়দার ক্ষেত্রে, না যে আমার 18 গুণ ফায়দা হবে। হ্যাঁ, আমার ইনভেস্ট, আমি সৎকা করেছি, মাশাআল্লাহ সৎকার অসংখ্য ফজিলত রয়েছে। আমরা যদি বলি যে কেউ 10 টাকা দান করেছে, 100 টাকা দান করার সওয়াব পাচ্ছে, কিন্তু যদি সে 10 টাকা দান সদকা করে কর্জা হাসানা দেয়, তো বলা হচ্ছে তো সে কি 180 টাকা কর্জা হাসানা করা কি পাচ্ছে, সওয়াব পাচ্ছে। তাহলে এই যে সওয়াব পাওয়ার অধিক লাভ, হ্যাঁ আমাদের জন্য দর্শক শ্রোতা, এখানে অধিক লাভ রয়েছে, এখানে অধিক লাভ রয়েছে। কর্জে হাসানা যেটা শরীয়ত জায়েজ করেছে, সে অধিক লাভটা আমরা দুনিয়াবি বাহ্যিকভাবে যদিও বা দেখছি না, কিন্তু আখিরাতের লোভী যারা রয়েছে
যারা নেকির লোভ রয়েছে, আখিরাতে কামিয়াবির লোভ রয়েছে, তারা প্রকৃতপক্ষে কর্জ হাসানাকে প্রায়োরিটি দিয়েছে। আর আল্লাহ পাকের পানা, যারা দুনিয়ার সম্পদের লোভ রয়েছে, লালসা রয়েছে, সঠিক জায়েজ অসংখ্য পন্থা থাকার পরেও আল্লাহ পাকের নিষেধকৃত পথের মধ্যে তারা অবলম্বন করে আল্লাহ পাকের পানা নিজের দুনিয়া ও আখিরাতকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই বিষয়গুলোর উপর আমরা আরও গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা অবশ্যই মৌলিক দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করব। আসুন তার পূর্বে দর্শক শ্রোতাদের কিছু অভিমত শুনে নিই। কল চালিয়ে দিই। আমি জামালপুর ডিস্ট্রিক্ট থেকে বলছিলাম। আমার নাম রাহুল ইসলাম। আপনাদের মাদানী চ্যানেল আমার প্রত্যেকদিন দেখি, খুব ভালো লাগে। আমি দেখতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাইকে অনেক মোবারকবাদ। মাশাআল্লাহ, আমার ভাই মাদানী চ্যানেল দেখেন, মাশাআল্লাহ। পাশাপাশি বলবো নিজেও দেখবেন, নিজের পরিবারকেও দেখার প্রতি উৎসাহিত করবেন এবং অন্যদেরকেও শেয়ার করার মাধ্যমে দেখার সুযোগ করে দিবেন। জি, নেক্সট কল। সৌরভ, আমি গজল শুনতে চাই। জি মাশাআল্লাহ, একটি গজল শুনতে চেয়েছেন, নাত শরীফ শুনতে চেয়েছেন। মাশাআল্লাহ, অবশ্যই সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। আমার নাম মিরাজ। আমরা আপনাদের এই চ্যানেল সারাদিন দেখা হয়, সবাই দেখতেছি, দোয়া করেন। মাশাআল্লাহ, আমার মিরাজ ভাই মাদানী চ্যানেল দেখছেন, মাশাআল্লাহ, অসংখ্য অসংখ্য মোবারকবাদ আপনাকে। নিজেও দেখবেন, অন্যদেরকে দেখার প্রতি উৎসাহিত করবেন। নেক্সট কল। মোহাম্মদ হাজিরুল আলী, আমি রাজশাহী জেলা থেকে বলছিলাম। আমি একটি কালাম শুনতে চাই। আমার টিয়া নাই, পয়সা নেই, কেমনে যাইতাম? মাশাআল্লাহ, আমার এক ভাই একটি কালাম শুনতে চেয়েছে। মাশাআল্লাহ, অবশ্যই সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে। আপনি মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। নেক্সট কল। আমি মোহাম্মদ আক্তার, চাঁদপুর থেকে। মাদানী চ্যানেলটা আমি নিয়মিত দেখি। আমার মা বাচ্চারাও নিয়মিত দেখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাই নিজে মাদানী চ্যানেল দেখে নিয়মিত। মাশাআল্লাহ, ওনার পরিবারের ওনারাও নিয়মিত মাদানী চ্যানেল দেখেন। মাশাআল্লাহ, অসংখ্য মোবারকবাদ আপনাকে এবং আপনার পরিচিত যারা রয়েছে প্রত্যেক ঘরে ঘরে মাদানী চ্যানেল দেখার প্রতি আমরা চেষ্টা করি উৎসাহিত করার জন্য এবং অনুপ্রাণিত করার জন্য, এবং এই অনুষ্ঠানটি বেশি থেকে বেশি শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিই। নেক্সট কল। মোহাম্মদ শাহেদনুর, চট্টগ্রাম থেকে। আমি একটি নাত শরীফ শুনতে চাই। মন চাই যেতে মদিনা, দেখিব শাহে মদিনা। মাশাআল্লাহ, শাহিনুর ভাই চট্টগ্রাম থেকে মাশাআল্লাহ একটি রিকোয়েস্ট করেছেন। অবশ্যই সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে। মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এভাবে করে কলসের মাধ্যমে, মেসেজের মাধ্যমে আমরা মাদানী চ্যানেলের টিমকে উৎসাহিত করি, অনুপ্রাণিত করি যেন আমাদেরকে আমাদের দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তার জন্য এই ধরনের সুন্দর সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দিতে পারে, যার মাধ্যমে আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের পরিবার, আমাদের পরিবারের সদস্য প্রত্যেকের কাছে যেন এই প্রপার মেসেজগুলো পৌঁছানো যায়। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করছিলাম, সুদ এবং অতিরিক্ত ঋণ। ঋণের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, তবে এখানে যে কর্জ বা ঋণ বলতে যেটা বোঝানো হচ্ছে, ইসলাম যেটাকে জায়েজ করেছে সেটা হচ্ছে কর্জে হাসানা, যেটা জায়েজ কর্জ, যার মাধ্যমে অধিক থেকে অধিক সওয়াব হাসিল করার সুযোগ রয়েছে। আমরা আবারও আমাদের হাসান মাদানী ভাইয়ের কাছে আসবো। জি হুজুর, আপনি যা বলছিলেন এরপর। আলহামদুলিল্লাহ, ইসলাম আমাদেরকে যে অর্থনৈতিক সিস্টেম দিয়েছে এটার মধ্যে প্রত্যেক মানুষের নিরাপত্তা রয়েছে। এই জন্য আমরা ইসলামিক অর্থনীতিকে ফলো করি। আমরা আল্লাহ তাআলার যারা আইনের এবং আল্লাহ তাআলার কোরআন এবং হাদিসের বিপক্ষে যারা দাঁড়িয়ে মানে মুষ্টিময় মানুষের কাছে সব অর্থ পুঞ্জীভূত করার যে মিশন নিয়ে নেমেছে, আমরা সেখান থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করি। কারণ এই সুদ মানুষকে একাধিকভাবে এবং নানানভাবে ক্ষতিগ্রস্ত করে। আর সাদাকার বিষয়টি আপনি দেখেন, যেই রাষ্ট্রে বা যেই সমাজে আল্লাহ তাআলার আইনকে মানা হয়, সুদ মুক্ত, এবং যেখানে জাকাত পরিপূর্ণ দেওয়া হয় এবং যেখানে কর্জ সিস্টেম থাকে, সেখানে মানুষ ঋণের দিকে বা সুদের দিকে ধাবিত হয় না। যেমন পূর্বেকার জামানায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী উনি বলছেন যে হুজুর অধিকারে মানুষকে ঋণ দিতেন, অর্থাৎ মানুষ যখন কোনো সমস্যায় পড়তেন তিনি মানুষকে কর্জ দিতেন।
তিনার কর্জের অবস্থা এমন হতো যে তিনি কর্জ দিয়ে এর কোনো বিনিময় চাইতেন না, এর বিনিময়ের আশা করতেন না। যেমন একদিন এক কর্জদার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে উনি জানাজা থেকে আসছিলেন অথবা যাচ্ছিলেন, দেখে সে লুকিয়ে গেল এবং রাস্তা পরিবর্তন করে ফেলল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাকে ডাকলেন এবং সে আসলো, বলল তুমি আমাকে দেখে লুকিয়ে গেলা কেন এবং পথ পরিবর্তন কেন করলা? বলেন, হুজুর আপনি আমার কাছে 10,000 টাকা পান, কিন্তু আমি এই টাকাটা অনেক আগে পরিশোধ করার কথা ছিল, কিন্তু আমি পরিশোধ করতে পারি। পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, যাও তোমাকে আমি মাফ করে দিলাম, এবং তুমি আমাকে এই জন্য ক্ষমা করে দিও, কারণ অর্থাৎ আমি যে তোমার কাছে টাকা পাই, তো তুমি আমাকে দেখে যে ভয় পেয়েছো, তোমার অন্তরে যে একটা ভয় লেগেছে, এই জন্য তোমার কাছে আমি ক্ষমা চাই। অর্থাৎ এখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সহ আল্লাহর ওলিগণ এবং যারা নেক বান্দারা ছিলেন, মানুষ নানান কারণে বিপদ আপদে পড়বে, মানুষ সবসময় একই অবস্থায় থাকবে না, অর্থনৈতিক পতন উত্থান থাকবে। তো এই জন্য যখন একজন মানুষ, একজন মুসলমান অর্থনৈতিক পতনে পড়বে, আমি মুসলিম হিসেবে, আমি একজন মুমিন হিসেবে আমার কাজ হলো তার পাশে দাঁড়ানো এবং তাকে অর্থাৎ একটা মানুষ যখন আপনার অর্থনৈতিক সমস্যায় পড়ে, তো সে বাঁচার জন্য নানানভাবে চেষ্টা করে, সর্বশেষ সে রাস্তা না পেয়ে সুদের দিকে চলে যায়। খুব সুন্দর একটা পয়েন্ট আপনি। জি, তো আমরা যদি মাশাআল্লাহ, আমরা মানুষের বিপদের সুযোগ নেওয়া না, জি সুযোগ নেওয়া, মানুষ তখনই ঋণের দিকে যায়, মানুষ তখনই মানুষের কাছে দ্বারস্থ হয়, সেটা ঋণের কথা বলি, কর্জা হাসানার কথা বলি, কিংবা সুদের বিনিময় বলি, যখন মানুষ বিপদে পড়ে, কোনো একটা প্রয়োজনের মধ্যে পড়ে, কোনো একটা প্রবলেমে পড়ে, যেমন মেয়ের বিবাহ হোক, হ্যাঁ, একটা মুসলমানের পেরেশানির সুযোগ নেওয়া, দুর্বলতার সুযোগ নেওয়া, সেটার বিনিময়ে ইনকাম করা, আল্লাহ পাকের। অর্থাৎ একটা মানুষ কখন সুদ নেয়, যদি আমি প্রশ্ন করি, যে বা যারা সুদকে প্রমোট করছেন নানানভাবে, এটাকে আমরা এর সামনের দিকে নিতে চাচ্ছি, সুদ মানুষ নেয় কখন? একটা মানুষ যখন অর্থনৈতিক দুরবস্থায় থাকে, তখন সে গিয়ে সর্বশেষ কোথাও কিছু না পেয়ে গিয়ে সুদের দিকে হাত বাড়ায়। প্রশ্ন, সে যদি স্বাবলম্বী থাকতো, কোনো স্বাবলম্বী ব্যক্তি তো কখনো সুদে যাবে না। তাহলে যিনি সুদে যাচ্ছেন, সুদের দিকে হাত বাড়াচ্ছেন বাধ্য হয়ে, তিনি অবশ্যই আর্থিকভাবে সচ্ছল নয়। এই অবস্থায় ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, আমরা তাদেরকে সাপোর্ট করি, তাদেরকে আমরা নানানভাবে অর্থনৈতিক সাপোর্ট দিই, এবং এভাবে করে আল্লাহ তাআলা দেখেন, আপনি আল্লাহর ওলিগণ বলেন এবং নেককার বান্দাগণ বলেন, এভাবে মানুষের পাশে ছিলেন এবং থাকার কারণে আলহামদুলিল্লাহ ইসলামিক সমাজগুলোর মধ্যে মানুষের মধ্যে একটা ভারসাম্য ছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের বর্তমান হালত, আমার পাশের এই পাশের অবস্থা দেখেন, দেখা যাচ্ছে রাস্তার এই পাশে আলিশান দালান, আরেকজন ঠিকভাবে খেতেও পারে না। দিন দিন মানুষ অর্থনৈতিকভাবে ধসে পড়ছে। এর মূল যদি রিজন দেখেন, কারণ দেখেন, এটা আপনি খুঁজে পাবেন সুদ। অর্থাৎ এই সুদ মানুষকে পথের ভিখারি বানিয়ে দিচ্ছে। ভাই, এখানে একটা বিষয়, অনেক সময় প্রশ্ন এটা আসতে পারে যে আমি তো পরিস্থিতিতে পড়ে গেছি, আমার কাছে আর কোনো অপশন ছিল না, আমি বাধ্য হয়ে ওই সুদের কাজে চলে গেছি, আমি বাধ্য হয়ে সুদে টাকা নিতে বাধ্য হয়ে গেছি। আসলে ওই ক্ষেত্রে কি সাজেশন থাকবে? অর্থাৎ যদি কেউ এভাবে বলে যে আমি বাধ্য হয়ে সুদে গিয়েছি, দেখেন আপনি বাধ্য হয়ে কেমন বাধ্য হলেন, আপনি কেমন বাধ্য বান্দা, যে আল্লাহ তাআলা যে বিষয়টাকে হারাম করেছেন, আল্লাহ তাআলা নিশ্চয়তা দিচ্ছেন যেটার মধ্যে কোনো কল্যাণ নেই, আপনি গিয়ে সেখানে হাত বাড়ালেন। এখন প্রশ্ন, আপনি কেন বাধ্য হলেন? আপনি বলছেন আপনার মেয়ের বিবাহ বা কোনো একটা কারণে, একটা অনুষ্ঠানের জন্য আমার টাকার খুব প্রয়োজন ছিল। দেখেন, আপনি অনুষ্ঠানটা অর্থাৎ আপনি আপনার অ্যাবিলিটি অনুযায়ী করতে পারতেন, কিন্তু আপনি মানুষ কি বলবে, সমাজ কি বলবে, আমার বংশের লোক কি বলবে, এভাবে তো সুদ হয়। আপনি দেখবেন মানুষ সুদ নিচ্ছে কেন? কারণ আমার একটাই মেয়ে বা আমার একটাই ছেলে, তাকে যদি আমি ছোটোখাটো করে বিবাহ দিই, আমাদের সমাজের লোক কী বলবে? মানুষ এসব কারণেও সুদের দিকে হাত বাড়ায়। প্রশ্ন, আপনি কেন এতই বাধ্য হয়ে গেলেন যে আপনি সুদের দিকে গেলেন? তো এখন প্রশ্ন হলো, যদি ব্যবস্থা না থাকতো তখন আপনি কি করতেন? জি, সেটাই প্রশ্ন। মানে ওনারা যারা বাধ্য হচ্ছে, সুদের অপশন না থাকতো, যদি ওই অপশনটাই যদি না থাকতো, তাহলে সে তখন কি করতো? এবিলিটি অনুযায়ী সে কাজটা সেরে নিত। অর্থাৎ জায়েজ কোনো পন্থাকে অবলম্বন করতো, মানুষের কাছে ধার চেয়ে নিত, কোনো না কোনো অবস্থান করে নিতে পারতো। দর্শক শ্রোতা, এটাই বাস্তবতা। আমাদেরকে আসলে নফস বিভিন্নভাবে ধোঁকা দিচ্ছে এবং কিছু ব্যক্তির যুক্তি
সমাজের অসংখ্য মানুষকে প্রতারিত করছে যে মানুষ তো এমনিতেই সুদ নিচ্ছে না, প্রয়োজনে সুদ নিচ্ছে, বিপদে পড়ে সুদে চলে যাচ্ছে। আল্লাহ পাকের পানা, আমি বিপদে পড়েছি, বিপদ আল্লাহ পাক আমাকে উদ্ধার করবে নাকি আল্লাহ পাকের নিষেধকৃত কাজ আমাকে উদ্ধার করবে? তাহলে আমার ঈমান তো এখানেই পরীক্ষিত হয়ে গেল, আমার তাওয়াক্কুল আল্লাহ পাকের উপর ছিল না, বিপদ আরো বাড়ালো, অন্যদিকে চলে গেলাম না। আমার বিপদ যেটা মাশাআল্লাহ যেটা আপনি বলেছেন, আমি আরো ধ্বংসের পথে চলে গেলাম। দর্শক শ্রোতা, এই সুযোগটাই তো নিয়েছে যারা ইসলাম বিদ্বেষী রয়েছে। ইসলামকে ধ্বংস করার জন্য অসংখ্য পায়তারার মধ্যে, অসংখ্য ফাঁদের মধ্যে বড় ফাঁদ হচ্ছে এটা, ইসলামের সুন্দর সুপ্রতিষ্ঠিত একটি সুন্দর ব্যবস্থাকে ধ্বংস করে আজ আল্লাহ পাকের পানা গভীর ভয়ঙ্কর একটি ফাঁদ আমাদের সামনে তৈরি করা হয়েছে। যেখানে সুন্দর একটি জীবন ব্যবস্থা ছিল, বিপদে একে অপরকে কর্জা হাসানা দিত, সে জায়গায় আজকে আমরা সেখান থেকে ফিরে আসছি। আরেকটা বিষয় যেটা দেখা যায়, আসলে আমাদেরও অনেক সময় আল্লাহ পাকের পানা মুসলমানদের নেচার এত বেশি জঘন্য হয়ে গিয়েছে যে আল্লাহ পাকের পানা, মানে সবার কথা না, কিছু এমন আছে যারা এখনও কর্জ হাসানা দেওয়া হয় না তা না, আছে কম পার্সোনালিভাবে, কিন্তু এই যে কেউ কর্জ দিবে সে অনুপ্রেরণাটা পাচ্ছে না, কারণ আমাদের ক্যারেক্টার এমন হয়ে গেছে, সুদের টাকা পরিশোধের জন্য আমাদের যে একটা স্পিড থাকে, যে একটা প্রচেষ্টা থাকে, যে একটা টেনশন ফিকির থাকে, বাড়তি দিচ্ছি, সেখানে সুদ দিচ্ছি, আল্লাহ পাকের নিষিদ্ধ পথের মধ্যে দিচ্ছি, সেটা পরিশোধ করার টেনশন আমার আপনার থাকে। কিন্তু যখন আমরা কারো থেকে কর্জ নিই, তখন আমার কাছে কিন্তু ওইটা ওই কর্জদাতা আমার উপর কি হয়ে যায়, নির্ভরশীল হয়ে যায়। এটাও হলো একটি যেটা যেমন বললেন, সুদ যেমন ইসলাম সাপোর্ট করে না, তদ্রূপ একজন মানুষ তার সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ না করা, এটিও একটি অপরাধ। ইসলামিক দৃষ্টিতে এটিও একটি অপরাধ যে আপনি ঋণ পরিশোধ করার আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও করছেন না, এবং আপনি এই কাজ করে একটি সুন্দর ব্যবস্থাকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। মানুষ থেকে মানুষের প্রতি যে আত্মবিশ্বাস, সেটি আপনি নষ্ট করে দিচ্ছেন, এবং আপনি একটি মানুষকে বিপদ থেকে উদ্ধার করার যে মাধ্যম, সেটিকে আপনি বাধাগ্রস্ত করছেন। এই জন্য যারা আমরা দেখা যাচ্ছে সুদের টাকা কেন দিচ্ছে, সম্মানের ভয়ে, কারণ নানানভাবে চাপ। কিন্তু যিনি কর্জ দিয়েছেন, কর্জ তো ভালো মানুষে দেয়, সুদ খারাপ মানুষে দেয়। তো যিনি দেয় সুদ, যে সুদ দেয় তার কিন্তু এটা আদায় করার একটা কি থাকে, পুরো সিস্টেম থাকে, অর্থাৎ যাকে যতটুকু প্রেশার দেওয়া দরকার প্রেশার দিয়ে সে টাকাটা নিয়ে নেবে। কিন্তু যিনি কর্জ দেন তিনি ভালো মানুষ বিধায় কর্জ দেন। তো ভালো মানুষের তার ভালো এই গুণটাকে আপনি কেন সুযোগ হিসেবে নিচ্ছেন? এভাবে করে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং আপনি আরও মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন। ওনার কাছ থেকে আরও 2-4-5 জন মানুষ যদি উপকৃত হতে পারতো, সে রাস্তাটা আপনি কি করছেন, বন্ধ করে দিচ্ছেন। আমার আপনার আখলাকের কারণে যদি এরকম রাস্তা বন্ধ হয়ে যায়, এজন্য আমি দায়ী থাকবো। যেমন সুদ যারা বিস্তার করেছে, যে বা যারা এদের সাথে জড়িত, যেমন তারা সবাই সমান পাপী। তো আমি যেমন একটি ভালো কাজকে বাধাগ্রস্ত করবো, একটি ভালো প্রথাকে প্রচার লাভে বাধাগ্রস্ত হব, অবশ্যই সেটার জন্য আমি দায়ী থাকবো। এজন্য আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা রয়েছে, সুদ যেন আমাদের সমাজে না ছড়ায়, বিস্তার লাভ না করে সেটার মধ্যে আমি অংশগ্রহণ নিতে পারি। কিভাবে? কেউ যদি আমাকে ঋণ দেয়, কেউ যদি আমাকে কর্জে হাসানা দেয়, সেটা আমি পরিশোধ করে দেওয়া যথাসময়, যদি সম্ভব হয় আগে দিয়ে দেওয়া। আমি সর্বোচ্চ চেষ্টা করবো। হয়তো আমার অসমর্থতা থাকতে পারে, যদি আমার অপারগতা থাকে, সত্যিকার অর্থে আমার অসমর্থতা রয়েছে, তাহলে মনে থেকে কথাবার্তার মাধ্যমে সময় বাড়িয়ে নিতে পারি না। এখন যদি আমরা সময় বাড়িয়ে না নিয়ে, সময় যখন বাড়িয়ে দেবে তখন তো ফজিলত আছে আলাদা। আলাদা কিভাবে উনি সওয়াব আরো বাড়তি পাবে। একজন এই বিষয়ে আপনার দাওয়াত ইসলামের একটি রিসালা আছে উর্দুতে, তো সেখানে একটি হাদিসে মোবারক এনেছেন, যে বলছেন একজন ব্যক্তি বাজাহির, তিনার কোনো নেক আমল নেই। ইনার ইন্তেকালের পর ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনার কাছে কোনো নেক আমল আছে? উনি বললেন, না, আমার কাছে তেমন কোনো নেক আমল নেই। তো বললেন, হ্যাঁ, আমার মনে পড়ে আমি দুনিয়ায় মানুষকে কর্জ দিতাম, এবং কর্জ দেওয়ার পর যখন সে তার কাছে টাকা চাইতাম, সে যখন অপারগতা, তার অবস্থা আমি দেখতাম, তো তাকে আমি আরও সুযোগ দিতাম। বলছেন যে হাদিস শরীফে এই ব্যক্তি সম্পর্কে বলছেন যে আল্লাহ বলছেন, যা তোমাকে ক্ষমা করে দিন।
আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের প্রতি দয়া, মানুষের প্রতি মায়া করা। তো বলছেন এটা আল্লাহ তাআলার গুণ, এটা আল্লাহ তাআলার গুণ। আর মনে রাখবেন এই পৃথিবীতে যতগুলো প্রাণী রয়েছে তারা হলো আল্লাহ তাআলার আহাল, আল্লাহ তাআলার পরিবারভুক্ত। তো বলছেন যদি কেউ প্রাণীর উপর, জীবের উপর দয়া করে তো সে আল্লাহ তাআলার পরিবারের উপর দয়া করেছে। আপনার পরিবারের সদস্যকে যদি কেউ দয়া করে, যেমন আপনার ভালো লাগে, তাকে যদি কেউ সাহায্য করে আপনার যেমন ভালো লাগে, তাকে যেমন কষ্ট দিলে আপনারও কষ্ট লাগে, তদ্রূপ পৃথিবীতে যত প্রাণী রয়েছে তাদেরকে যদি আল্লাহ কেউ পাকের সৃষ্টি রয়েছে তারা হলো আল্লাহ তাআলার পরিবারভুক্ত। তো এই জন্য আমরা মানুষকে সহজতা দিই, মানুষকে সুযোগ করে দেই, মানুষের প্রতি দয়া করি, এর অবশ্যই বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে দিবেন। এবং এর আরও একটি ফজিলত হলো যে বলছেন যে তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে তোমরা জান্নাতে চলে যাও। তো বলছেন 3 শ্রেণী কারা? বলছেন 3 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হলো যারা মানুষকে কর্জ দেয় এবং তাদেরকে সুযোগ দেয়। মাশাআল্লাহ, বড় সুন্দর আলোচনা শ্রবণ করলাম। আমার শহীদ ভাইয়ের কাছে আসবো। হুজুর দেখে সুদ তো যারা দেয় তাদের ব্যাপারে তো আমরা শুনলাম ভয়াবহতা, যারা সুদ নিচ্ছে তার ভয়াবহতা, এবং যারা সুদ দিচ্ছে সে কী ধরনের অপরাধী হবে, এবং সুদের সাথে কি আর কেউ অপরাধের সাথে যুক্ত হতে পারে? মনে করো অনেকে সহযোগিতা করে, অনেকে সুপারিশ করে, অনেকে পরামর্শ দেয়, সুদের ব্যাপারে উৎসাহ দেয়, জি, তাদের ব্যাপারে কি পরামর্শ? আসলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে যেটা রয়েছে যে সুদখোর, প্রথমে যিনি সুদ নিচ্ছে আর যিনি সুদ দিচ্ছে, এবং লেখক যিনি রয়েছেন, যিনি লিখবে সেও এর মধ্যে সামিল হয়ে যাবে, এবং যে সাক্ষী দিবে 2 জন সাক্ষী, এক কথায় এরা সবাই কিন্তু সুদের সাথে জড়িয়ে যাবে, অপরাধের সাথে জড়িয়ে যাবে, এবং সবাই গুনাহগার, এবং সবার উপর আল্লাহ তাআলার রহমত রয়েছে। এই জন্য আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে, যারা সুদ খাচ্ছে, সুদ দিচ্ছে, এবং যারা এর সাথে সম্পৃক্ত হয়ে লেখক লিখতেছে এগুলোর, মানে যেগুলো বিবরণ রয়েছে, কখন দিবে, কত মাসের ভিতরে দিতে হবে, এগুলো রয়েছে, এগুলো যারা লিখতেছে লেখকরাও এর মধ্যে সামিল হয়ে যাবে, এবং যারা সাক্ষী দিচ্ছে, সাক্ষী হচ্ছে, তারাও সামিল হয়ে যাবে। যেন আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে। কারণ হাদিস মুবারকের মধ্যে রয়েছে একটি, আমি হাদিস মুবারকের সারাংশ আরজ করতে চাচ্ছি। সেটা হচ্ছে, একবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, একবার রাতে আমার কাছে 2 জন ব্যক্তি আসলো, আমাকে একটা পবিত্র ভূমিতে নিয়ে গেল। সেখানে যখন আমরা চলতেছিলাম তখন দেখলাম একটা রক্তের নদী, সেখানে মাঝখানে একজন ব্যক্তি দাঁড়ানো অবস্থায় রয়েছে, এবং ওই নদীর পাড়ের মধ্যে কিনারায় একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে যখন ওই রক্তের নদী থেকে আসতে চাচ্ছে নদীর তীরের মধ্যে, তখন ওই ব্যক্তি পাথর মারতেছে, আবার গিয়ে সে ওখানে পড়ে যাচ্ছে, তার মাথার চিহ্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তখন আমার নবী বলতেছেন, এ হচ্ছে সুদখোর, সুদ খায়। সেই জন্য আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে। আর যদি বাঁচি, আমরা যদি তওবা করে নিই, যেটা আমার আল্লাহ বলেছেন কি করো, তাদের মাফ করে দাও। তুমি যদি আগে সুদ নিতে, তাহলে তুমি ক্ষমা করে দাও, তওবা করে নাও, তাহলে এটার মধ্যে ফায়দা রয়েছে। আপনি দেখবেন আজমি রহমতুল্লাহ তাআলা, হযরত হাবিব আজমি রাহমাতুল্লাহি তাআলা ঘটনা কিতাবের মধ্যে আসতেছে। আল্লাহু আকবার, অনেকবার একজন আল্লাহর ওলি ছিলেন, শেষে তওবা করে অনেকবার আল্লাহর ওলি হয়েছেন। হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা শাগির্দ ছিলেন, হাসান বসরি রাহমাতুল্লাহ দরবার মধ্যে তওবা করেছেন। তো বলা হচ্ছে ইনার ক্ষেত্রে আসতেছে, ইনি প্রাথমিক যুগের মধ্যে কী করতেন, সুদ খেতেন। তো ইনি এমন ছিলেন, বলা হচ্ছে ইনি সুদের মানে টাকা উসুল করার জন্য তিনি যাকে সুদ দিতেন তার ঘরে চলে যেতেন, কিছু না পেলে তার লাকড়ি নিয়ে আসতেন, ঘর থেকে সামানা নিয়ে আসতেন। একবার তো এটা করেছে, যখন সুদের টাকা আদায় করতে পারতেছেন না, তখন একটা বলা হচ্ছে ছাগলের মাথা নিয়ে আসছে। যখন নিয়ে আসছে ঘরের মধ্যে, যখন রান্না করেছে দেখতেছে সব রক্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা হৃদয়ের অন্তর খুলে দিয়েছে। তো তওবার উদ্দেশ্যে হাসান বসরির দরবারে যাচ্ছে। প্রতিমধ্যে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে, যখন খেলাধুলা করতেছে তখন বাচ্চারা বলতেছেন, বাচ্চাদের মধ্যে একজনের বাচ্চা বলতেছে, হে বাচ্চারা দূরে সরে যাও, কারণ হাবিব আজমি আসতেছে, তার পা থেকে যেগুলো ধুলোবালি আসবে এগুলো যদি আমাদের গায়ে লেগে যায় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, কারণ ইনি কি খাই, সুদ খেতেন। তো এরপর ইনি যখন এটা শুনছে তখন অন্তর তো ভেঙে যাচ্ছে না, আমি কত বড় গুনাহগার, বাচ্চারা পর্যন্ত আমার থেকে কি যাচ্ছে, আশ্রয় চাচ্ছে, আমার থেকে দূরে সরে যাচ্ছে, আমি কত বড় গুনাহগার। তো এরপর হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ দরবারের মধ্যে গেলেন, তওবা করলেন,
যখন তওবা করে আসতেছে না, সত্যিকার তওবা করলে আল্লাহ তাআলা কত বেশি দয়ালু হয়, আল্লাহ তাআলা কেমন মাফ করে দেয়। আল্লাহু আকবার। যখন আসতেছে তখন এই বাচ্চাগুলো মধ্যে ওই বাচ্চা আবারও বলতেছেন, হে বাচ্চারা তোমরা খেলাধুলা বন্ধ করে এক পাশে দাঁড়িয়ে যাও, মানে দূরে থাকো, কারণ তোমাদের ধুলোবালি যদি হাবিব আজমির গায়ে লেগে যায় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। তো চিন্তা করে দেখেন, এরকম আমার আল্লাহ তাআলা দয়া করে যারা তওবা করে সত্যিকার অর্থে। তো আমরা যারা এই গুনাহের মধ্যে রয়েছি, ভয়ঙ্কর গুনাহের মধ্যে যারা রয়েছি, তো আমরা ইনশাআল্লাহুল কারীম তওবা করি, তওবা করে নিন ইনশাআল্লাহুল কারীম। কারণ যখন এইগুলো যখন হযরত মানে ইহুদিদের মধ্যে যখন নাজিল হয়েছে না, যখন ইহুদিদেরকে যখন বলা হয়েছে মুসলিম যারা রয়েছে, যখন এগুলো যখন ইসলামের মানে আমার নবীর যুগের আগের মধ্যে বনী ইসরাইল যুগের মধ্যে যখন এটা আমার আল্লাহ তাআলা তাদেরকে যখন নিষেধ করেছেন, তারা উল্টা কৌশল করেছে কীভাবে সুদ খাওয়া যায়। কিন্তু আমরা নবীর উম্মত রয়েছি, আমরা সবচেয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত রয়েছি ইনশাআল্লাহুল কারীম। আমরা বলবো ইনশাআল্লাহ, আমরা লাব্বাইক বলবো এখানে, আল্লাহ তাআলার দিকে ফিরে আসবো নিঃসন্দেহে। মাশাআল্লাহ, তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসবো। খুব সুন্দর বলেছেন শহীদ ভাই। আমাদের চেনা দর্শক শ্রোতা আমরা একটু দেখি, ভাই আমার আল্লাহ তাআলা কেমন দয়াবান। হ্যাঁ, আমার আল্লাহ তাআলার পথে যদি কেউ ফিরে যায়, হাবিব আজমির মতো এত কঠোর লেভেলের সুদের যে কালেকশন করার যে প্রক্রিয়া ছিল, এত ভয়ানক ছিল, শিশুরা পর্যন্ত আশ্রয় চাইতো। আবার সেই শিশুদের অন্তরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি কেমন শ্রদ্ধা, কেমন সম্মান। হ্যাঁ, এমন তো আছে ইনসান তো ইনসান, আল্লাহ তাআলা তার নেক বান্দাদের জন্য পশুদের ভিতরে পর্যন্ত সম্মান। হাদিসে পাকের মধ্যে ইশারা রয়েছে, যখন আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে, কখন ভালোবাসে? কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে। যখন আমার আল্লাহ তাআলা কাউকে ভালোবাসে, তখন জিবরাইলকে বলে যাও অমুক বান্দাকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। তখন জিবরাইলও ভালোবাসা শুরু করে দেয়, তখন ফেরেশতারাও ভালোবাসা শুরু করে দেয়, জমিনের মধ্যে যারা রয়েছে তারাও ভালোবাসা শুরু করে দেয়। তো যেভাবে আপনি বিশর আল হাফি রাহমাতুল্লাহি তাআলা ভালোবাসা প্রত্যেক পশুদের অন্তরে ছিল। বলা হচ্ছে যে রাস্তা দিয়ে যেতেন, কারণ বিশর আল হাফি মানে খালিফা সম্পন্ন, খালিফায় হাঁটতেন। কারণ যখন তিনি আল্লাহ তাআলার হেদায়েত প্রাপ্ত হয়েছেন, আল্লাহ তাআলা যখন তিনাকে নিজের মকবুল বান্দা হিসেবে বানিয়ে নিয়েছেন, প্রিয় বানিয়েছেন, তখন তিনি খালি পায়ে ছিলেন, তিনি খালি পায়ে হাঁটতেন। তো পশুরা পর্যন্ত এমন পশুদের অন্তরের মধ্যে এত বেশি মহব্বত ছিল, ইনি যে রাস্তা দিয়ে হাঁটতেন, এই রাস্তা দিয়ে পশু পাখিরা পর্যন্ত মলমূত্র ত্যাগ করতো না, ওনার কদমে লেগে গিয়েছে। এই জন্য আমাদের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা সুদের মতো এই জঘন্য ব্যাধি থেকে বাঁচার চেষ্টা করি। হয়তোবা ফেঁসে গিয়েছি, হয়তোবা যে কোনো কারণে হয়ে গিয়েছে, তওবার দরজা তো খোলা রয়েছে, হায়াত এখনও আছে, সুযোগ এখনও আছে। তওবা করে নিই, ফিরে আসি, এবং যত দ্রুত সম্ভব আমি যদি চেষ্টা করি, আল্লাহ তাআলা মদত করবে। আপনি যদি সচ্চা অন্তরে নিয়ত করি, তওবা করি, আল্লাহ তাআলা আমাকে গায়বী মদত করবে, অবশ্যই আমাকে সাহায্য করবে। হাই যে রব তাআলা আমাদেরকে আমাদের রিজিক মায়ের গর্ভে থাকা অবস্থায় যেখানে আমাদের আহার পৌঁছিয়েছে, আমরা যখন ছোট ছিলাম, যখন খাবার চিনতাম না, তখন আমাদেরকে খাবার আসবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। পৃথিবীর 18,000 মাখলুকাতের মধ্যে অসংখ্য সৃষ্টি রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেয়। হয়তোবা আমি আজকে মুসিবতে পড়েছি, অভাবে পড়েছি, পেরেশানিতে পড়েছি, সেই জন্য নফসের ধোঁকায় কেন পড়বো? আমি নফসের ধোঁকায় পড়ে কেন আমি এক মুসিবত, তো ছোট্ট একটা দুনিয়াবি মুসিবত, এর জন্য আমি আখিরাতের মতো এত বিশাল মুসিবতকে ডেকে নিব, জাহান্নামে যাওয়ার মতো এত বড় মুসিবতকে আপনি ডেকে নিব? এটা তো হতে পারে না, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সুদের মতো এই ভয়ানক বিদ্যা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমাদের হাসান মাদানী ভাইয়ের কাছে আমি আবারও আসেন, তার পূর্বে আমরা আরেকটি কালাম আমরা নাত খা থেকে শুনে নেব ইনশাআল্লাহ। মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা, আকা মন চায় যেতে মদিনা, দেখব সোনার মদিনা। একদিন আমিও যাব, ডাকলে শাহে মদিনা, মন চায় যেতে মদিনা,
একদিন যাব মদিনা একদিন আমিও যাব একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা তোমারি বিরহে কাঁদি আমি কানির আলায় আকা 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 তোমারি বিরহে কাঁদি আমি একানির আলায় জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা আকা জানি না কত সুন্দর তুমি সোনার মদিনা একদিন আমিও যাব ডাকলে শাহে মদিনা মন চায় যেতে মদিনা দেখব সোনার মদিনা আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম আল্লাহ সোনার মদিনা কেনে যাইতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা কেনে সাইতাম আল্লাহ সোনার মদিনা কেনে যাইতাম মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হতে যাইবাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই মনে হয় পাখির মতো মনে হয় পাখির মতো ওড়াল মারতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনায় কেনে সাইতাম আল্লাহ সোনার মদিনা কেনে যাইতাম আই যদি আকাশের তারা আই যদি হইতাম আকাশের তারা সায় থাকতাম মদিনা মনোয়ারা আকাশায় থাকতাম মদিনা মনোয়ারা শোক বাগাইসায় থাকতাম শোক বাগাইসায় থাকতাম শুকনো ফিরাইতাম সোনার মদিনায় কেনে যাই
সাইতাম আল্লাহ সোনার মদিনায় কেনে সাইতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড়ই সুন্দর নাতে মুস্তফা আমরা শ্রবণ করলাম। হাই আশিক রাসূলের সত্যিকার অর্থে তামান্না এটাই থাকে, আকাঙ্ক্ষা এটাই থাকে, দুনিয়ার অন্য কোনো কিছু তাদেরকে বাধাগ্রস্ত করতেই পারে না। আর মন তো হাকিকতে স্বাধীন রয়েছে, আর বারবার আশিকের মন যেদিকে সেদিকেই ছুটে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে মদিনা শরীফের হাজিরি নসিব করুক। আমাদের ছিল দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করছিলাম, যার থেকে নিরাপত্তা পাওয়া আজ আমার আপনার সমাজ এবং আমাদের রাষ্ট্র, আমাদের পরিবার এর জন্য অতীব জরুরি রয়েছে। যেই বিষয়টা আজ পরিবার বলি, ব্যক্তি বলি, সমাজ বলি, রাষ্ট্রে বলি, শান্তিকে দূর করে দেয়, অশান্তি বিরাজ করে চারিদিকে, প্রশান্তি নামক যে বিষয়টা সেটা দূর হয়ে যায়, মহব্বত ভালোবাসা দূর হয়ে যায়, লোভ লালসা বেড়ে যায়। এটা এমন একটি ফাঁদ, এমন একটি মরীচিকা, আসলে এখান থেকে বের হওয়া অনেক মুশকিল। আমরা হাসান ভাই, আমরা যদি এটা দেখি, অনেক সময় আমার নিজে প্র্যাকটিক্যাল দেখা যে অনেকের এটা এমন হয়েছে যে আমার তো এই মুসিবতে পড়েছি, আমি এই সুদের সাথে লেগে গিয়েছি, আমি আর কি করব না। দেখা গিয়েছে সে পরক্ষণে পরিমাণ আরও বাড়িয়ে নিয়েছে, এর পরবর্তী দেখা গেছে আরও বাড়িয়ে নিয়েছে, এর পরবর্তী দেখাচ্ছে দুই দিক থেকে নিয়েছে। কখনো বাবাকে সাক্ষী রাখবা নিয়েছে, কখনো মাকে, কখনো স্ত্রীকে, কখনো বোনকে, কখনো বন্ধুকে। এভাবে করতে করতে সে এমন একটা ফাঁদে পড়ে আছে, সে চাইলো হাজার সাঁতার কাটলো, সে সেখান থেকে বের হতে পারে না। এমন একটা লোভের মারাত্মক একটি ফাঁদ। কি বলবেন এই বিষয়ে? আসলে সুদকে আল্লাহ তাআলা নিষেধ করার অন্যতম কারণ এটা। কারণ একজন মানুষ যখন সুদে গিয়ে জড়ায়, তো সেখান থেকে সে বেঁচে আসা তার জন্য কষ্টকর হয়ে যায়, অনেক কঠিন। কারণ আপনি যখন একটা মুসিবতে বা কোনো একটা সমস্যায় পড়ে আপনি টাকা সুদে নেন, তো আপনাকে বুঝতে হবে টাকাটা আপনাকে দিতে হবে। এবং যারা সুদ দেয় তারা আপনার উপর দয়ালু হয়ে মেহেরবানি করে আপনার বিপদে উনি খুব ব্যথিত, এই জন্য আপনাকে সুদ দিচ্ছেন। মনে রাখতে হবে যারা বড় বড় সুদের, যারা বড় বড় অ্যামাউন্ট দেয়, আপনি দেখবেন তারা জমি, বিভিন্ন খতিয়ান ইত্যাদি নিয়ে দেয়। অর্থাৎ তাদের মূল লক্ষ্য থাকে আপনি যেই মূল বস্তুটা বাঁচানোর জন্য আপনি সুদ নিচ্ছেন, ওই মূল বস্তুটা সে তার করার। আপনি মহিলারা দেখবেন আপনি গিয়ে বিভিন্ন স্বর্ণকারের কাছে গিয়ে আপনি স্বর্ণ বন্ধক রেখে বাঁচতে চাচ্ছেন, আর সে বসেছে আপনার মূল ধনটাকে নিয়ে নেওয়ার জন্য। স্বর্ণ বিক্রি করে দিতে হয়, পুরো স্বর্ণটা নিয়ে নেওয়ার জন্য। অর্থাৎ যে আপনাকে জমির দলিল দিয়ে সুদ দিচ্ছেন, সে বসে আছে আপনার জমিটা নেওয়ার জন্য। অর্থাৎ সে শুভাকাঙ্ক্ষী নয়, সে আপনাকে পথে বসানোর জন্য সে এই দরজা খুলেছে। আমরা কেন বুঝি না? আমরা সহজে তাদের কাছে চলে যাই, খুব সহজ রাস্তা। একটু যদি চেষ্টা করি, আল্লাহর কাছে বলি, দোয়া রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহ দোয়া শিখিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন আর্থিক এই বিভিন্ন সমস্যা থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দেয়, মুক্তি দেয়। দোয়া করুন, আল্লাহর কাছে চান। আল্লাহ তাআলা আপনাকে নানানভাবে পরীক্ষা করছেন, চেষ্টা করতে পারে। বড় দুঃখজনক হলো কি জানেন, বর্তমান সমাজ যেটা বললেন, আমরা হাদিস শরীফের মধ্যে আসছে যে সুদ খায়, যে দেয়, লেখক এবং এখন তো এগুলোর থেকে আরো আরো অনেকগুলো শাখা প্রশাখা বের হয়েছে। কেউ অ্যাড দিচ্ছে, কেউ মুনাফা বলছে, সুদ বলছে না, সুদ বলছে না, ইন্টারেস্ট দিচ্ছে আপনাকে, মুনাফা দিচ্ছে, এরপর নানান সিস্টেম বের করে রেখেছে। আদৌ যদি এগুলোকে আপনি প্রত্যেকটি সেক্টরকে, প্রত্যেকটি সাইটকে আপনি একজন ভালো মুফতি দ্বারা একটু যদি আপনি কি করেন, যাচাই বাছাই করবেন, এগুলো সবগুলো সুদের রাস্তা, নানান নাম দিয়ে। মনে রাখবেন, এটি কিয়ামতের একটি আলামত যে মানুষ শেষ জামানায় এই হারাম বস্তুগুলোকে ইসলামিক নাম দিয়ে চালাবে। তো মনে রাখবেন, কোনো হারাম বস্তুর উপর ইসলামিক নাম চলে আসলে সে হারাম বস্তুটা হালাল হবে না। সেটা হোক ইসলামিক যে কোনো নামে, আপনাকে যেই সুদ দেখ আপনাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করবে যে আমরা সুদ নিচ্ছি না, এটা আমরা ব্যবসায়িক সিস্টেম করেছি, ইত্যাদি ইত্যাদি। অনুরোধ করব আমরা কখনো যেন এদিকে পা না বাড়াই। আল্লাহর কাছে চাই যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন, তিনি এই উদ্ধার। হ্যাঁ, আমি যে মানুষের কাছে, যার কাছে সুদের বিনিময়ে উদ্ধার হতে যাই,
উদ্ধার নয়, বরং আমি ফেসে যাচ্ছি। এই জন্য আমরা প্রকৃতপক্ষে আসলে মুসিবত আল্লাহই দেয়, পরীক্ষা করেন। আরেকটা সাবজেক্ট যেটা রয়েছে আমাদের সুদের পাশাপাশি অতিরিক্ত ঋণের বোঝা, একটা হচ্ছে ঋণের বোঝা, একটা হচ্ছে অতিরিক্ত ঋণের বোঝা। আসলে কিন্তু এটা এইভাবেই ক্রিয়েট হয়ে থাকে যে আমরা যখন একটা হচ্ছে আমি অতিরিক্ত লোভে পড়ে যাওয়া, যখন আমরা ঋণ নেওয়ার অনেকের অভ্যাস, অতিরিক্ত অভ্যাস রয়েছে না, দেখা গেল যে একটা হচ্ছে মানুষের বাস্তবিকভাবে বিপদে পড়ে ঋণ নিয়েছে, এটা একটা বিষয়। কিছু ব্যক্তি স্বভাবগতভাবে সবার থেকে ঋণ নেওয়ার একটা কি স্বভাব রয়েছে, সে দেখা গেছে বাস যখনই যার সাথে পরিচয় হয়েছে বাস কোনোভাবে একটা সম্পর্ক ক্রিয়েট করে ঋণ নেওয়ার। এইভাবে করে করে দেখা যায় মানুষের, যেটা আপনি যেটা বললেন, মানুষের যে একটা আন্তরিকতা রয়েছে, যার একটা সৎ মনোভাব রয়েছে যে মানুষের বিপদে পাশে দাঁড়াবে, তাকে সহযোগিতা, ওই জিনিসটা কি করা যায়, নষ্ট করে দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা যেটা বলছিলাম যে মরিচিকার মতো, এটা আমরা যদি বলি যে সুদ থেকে বের হওয়া, অতিরিক্ত ঋণের লোভ থেকে বের হওয়া, জি হ্যাঁ, এখান থেকে বের হওয়া মরিচিকার মতো, মনে হচ্ছে সামনেই পানি, আসলে কোনো পানি নেই, আমি যতটুকুই যাব ততই আরও বেশি গহীন তলের মধ্যে আমি প্রবেশ করতে থাকবো, যেখান থেকে বেঁচে ফেরা অনেক মুশকিল হয়ে যায়। হ্যাঁ, বাঁচার রাস্তা একটি রয়েছে, আর তা হচ্ছে স্বচ্ছা দিলে তওবা করা, সঠিক অন্তরে তওবা করা, আল্লাহ তাআলার উপর ভরসা করা, তাওয়াক্কুল করা, মুসিবত যেটা আসবে সানন্দে গ্রহণ করা, আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণে সেটাকে মেনে নেওয়া। ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাআলা এই বান্দার জন্য রাস্তাকে সহজ করে দিবে এবং আসান করে দিবে। মাদানী ছেলে দর্শক শ্রোতা, আমরা যদি বাস্তবিকভাবে চিন্তা করি, যারা সুদের সাথে ঋণের সাথে যুক্ত, তাদের মানসিক শান্তি একেবারেই নাই বললেই চলে না, মানসিক প্রশান্তি শেষ। এটা দেখেন অনেক সম্পদশালী ব্যক্তিরা এমন আছে, অডেল সম্পদের কোটি কোটি টাকার মালিক, মানে মালিক আসলে তো না, আসলে তার কাছে আছে মনে করেন 5 কোটি টাকা, ঋণ আছে 10 কোটি টাকা, তো ওখানে সে আর কোথায় হলো, কিন্তু প্রতিনিয়ত যে তার একটা মানসিক মানে অশান্তি সৃষ্টি হয়, যে একটা টেনশন, দুশ্চিন্তা তাকে গ্রাস করে, আস্তে আস্তে বিভিন্ন রোগে সে রোগাক্রান্ত হয়ে যায়, শুধুমাত্র ওই মুসিবত থেকে সে বাঁচার জন্য। তো সে অতি সম্পদ অর্জন করার জন্য সে এই কাজগুলো করেছে, সুদের উপর টাকা নিয়েছে, অতিরিক্ত ঋণ নিয়ে সে সম্পদের পাহাড় করেছে। এখন এই সম্পদে তার জন্য মুসিবতের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা এটা অর্জন করার জন্য আমরা এই পন্থাগুলো নিয়েছি, কারণ মূলত যদি দেখতে হবে যেখানে আল্লাহ তাআলা নিষেধ করেছে সেখানে আমি শান্তি পাবো কোথায়? শান্তি, সুখ, আনন্দ, ভালো যত কিছু আছে আল্লাহ পাকের বরকতের মধ্যে রয়েছে, রহমতের মধ্যে, যেখানে আল্লাহ পাকের জায়েজ করেছে ওখানে পাওয়া যাবে। যেহেতু শেষ আপনি যদি মেসেজ হলো এটাই, আপনি মানে আল্লাহ তাআলা যে বস্তুগুলো নিষেধ করেছেন, আপনি যেটাই হোক, সেটা জেনা হোক, হারাম বস্তু হোক, যেমন আল্লাহ তাআলা শুকরকে হারাম করেছেন, প্রত্যেকটি বিষয়ের মধ্যে ক্ষতি রয়েছে। যদি সুদকে যদি আপনি বলেন, যিনি সুদ নিয়েছেন তিনি আগে জিজ্ঞাসা করেন, এবং যিনি দিচ্ছেন উনিও জানে যে এটার মধ্যে আমি কারো উপকার করছি না, বরং তাকে আমি আরও নিচে ঠেলে দিচ্ছি। যিনি নিচ্ছেন তিনিও জানেন যেটা আমাকে দিন দিন ক্ষতি করে। তো মনে রাখবেন, আল্লাহ তাআলা যেখানে একটি বস্তুকে, একটা সিস্টেমকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আমার আপনার সেখানে আমি একজন মুমিন হিসেবে, মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে আমার সেখানে আর আকলের ঘোড়া চালানো উচিত নয়, যেখানে এই ফায়দা রয়েছে, এই ফায়দা রয়েছে, আমার তো দেয়ালে পিঠ থেকে গিয়েছে, কোনো যুক্তিতে আমি সেখানে আর যেতে পারি না। যেখানে রব তাআলা আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমার সুখ, আমার দুঃখ, আমার প্রশান্তি, আমার আরাম কোথায় রয়েছে, যিনি পুঙ্খানুপুঙ্খরূপে জানেন, যে সে রব্বে করিম যখন আমাদেরকে বলে দিয়েছেন যে এটি হারাম, এখানে আমাদের কোনো অবস্থায় যাওয়া উচিত নয়। যেখানে উম্মতের দরদি নবী, তিনার চেয়ে বড় কোনো দরদি হয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় কোনো গরিবের প্রতি, কর্জদারের প্রতি সাহারা আর কেউ হতে পারে? সকল সৃষ্টির প্রতি না, সকল সৃষ্টির প্রতি যিনি আল্লাহর প্রতি মহান দয়া আর কার হতে পারে? আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বড় দরদি কেউ হতে পারে না। তো যেখানে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে নিষেধ করে দিয়েছেন, সো আমাদের এখানে যাওয়া কোনোভাবেই উচিত হবে না, সেখান থেকে ফিরে আসা আমাদের জন্য অত্যন্ত কল্যাণ। শহীদ ভাই যদি শেষ কোনো মেসেজ থাকে? বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি 2টি বিষয়ের ব্যাপারে বেশি ভয় করি, আমার উম্মতের 2টি বিষয়ের ক্ষেত্রে আমি বেশি ভয় করি। একটা হচ্ছে পবিত্র অনুগত্য করা, আর একটা হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা করা।
আসলে দেখেন, পবিত্র অনুসরণ করা বলতে হচ্ছে সত্যের পথে বাধা প্রদান। মানে আমি সঠিক পথ গ্রহণ করতে পারবো না, প্রবৃত্তি মানে আমাদের নফসের চাহিদা। নফস যখন আমার প্রাধান্য দিব, তখন আমি সুদের দিকে চলে যাব, তখন আমি কারাফের দিকে চলে যাব, কারণ আমি নফসকে প্রাধান্য দিয়েছি। এটা সঠিক পথের পথে বাধা দিবে। আর উচ্চ আকাঙ্ক্ষা এটা আমাকে দুনিয়ার দিকে নিয়ে যাবে না। আমাদেরকে উচ্চ আকাঙ্ক্ষা থেকে বাঁচতে হবে। যেমন দেখেন, আমরা সুদ খাচ্ছি কেন? কারণ আমাদের এটা চলে গিয়েছে যে আমি মারা যাব, আমার মৃত্যুবরণ করতে হবে। আমি উচ্চ আকাঙ্ক্ষা নিয়েছি, আমি অনেক দিন বাঁচব। যারা কর্জ নিচ্ছে, দেখেন অনেকে কর্জ নিচ্ছে, কর্জ নেওয়ার পরে সে সঠিক সময় পরিশোধ করতেছে না। আবার অনেকে এত বেশি কর্জ নিচ্ছে যাওয়ারও কোনো তার ক্ষমতাও নাই, আবার অনেকে ভয় করতেছে না। অথচ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকের মধ্যে রয়েছে, ইহইয়াউল উলুম কিতাবের মধ্যে রয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একবার হযরতে উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা কি নিয়েছেন, 100 টাকার বাকিতে একটা দাসী ক্রয় করেছে। তখন আমার নবী বলতেছেন, উসামার কি হয়ে গেলে? উসামা তো উচ্চ আকাঙ্ক্ষা করে ফেলেছে। অথচ আমি যার হাতে আমার প্রাণ, যে সত্তার হাতে, আমি এটা ধারণা করি যে চোখের ফলক আমি যখন খুলেছি, এটা ফলক লাগার আগেই আমার মৃত্যু হয়ে যেতে পারে। আমার নবী বলতেছে যে আমি দৃষ্টি নিচে উপর দিকে তুলব, দৃষ্টি নিচের দিকে রাখার আগেই আমার রোগ অবশ্যই যেতে পারে। তো চিন্তা করে দেখেন, আমার নবী এটা বলেন, তাহলে আমাদেরকে ভয় করা উচিত যে সুদ খাওয়ার আগে আমার মৃত্যু হবে। উচ্চ আকাঙ্ক্ষা থেকে বাঁচতে হবে। আমার ঋণ যখন নিব তখন ভয় করা উচিত আমার হায়াত শেষ হয়ে যেতে পারে, জানি না আমি ঋণ পরিশোধ করতে পারবো কিনা। আল্লাহ তাআলা আমাকে দয়া করে, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মাশাআল্লাহ। আমাদের ছেলে দর্শক শ্রোতা, আমরা দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আসলে এই বিষয়টা অনেকটা গুরুত্বপূর্ণ, যেটার উপর আলোচনা করতে গেলে আসলে অনেক কিছু আমাদের সময়ের প্রয়োজন। তো ইনশাআল্লাহুল কারীম আমরা হয়তো অন্য কোনো অনুষ্ঠানে আমাদের এই বিষয় নিয়ে আমরা আরও আলোচনা শ্রবণ করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ নামক এই ভয়ঙ্কর ব্যাধি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। অতিরিক্ত ঋণ করার যে প্রবণতা আমাদের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আগামী অনুষ্ঠানে আমরা আগামী পর্বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।